হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ অথবা নট অ্যাজ ডট ডট অ্যাজ এটার ব্যবহার কিভাবে করে সেটা শিখবো। লেটস টেক এ লুকস। সো এই যে কারোর মতো কোনো বা কোনোটার মতো কোনোটা না, এই ধরনের কথা বললে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করি। আর যদি নেগেটিভ হয় তাহলে নট অ্যাজ ডট ডট অ্যাজ হয়। তার মানে জাস্ট নট করে দিয়ে করতে পারি। তার মানে এটার মতো ওটা, এটার মতো এটা না। এদের করতে গেলে কি করবো? ফার্স্ট একটা আমরা সাবজেক্ট ব্যবহার করবো, অর্থাৎ যাকে নিয়ে বলছি সেটা। তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অ্যামিজার হতে পারে, ডুডাস হতে পারে, ওয়াজ হতে পারে, সেটা বসাবো। এরপর একটা অ্যাজ ব্যবহার করব। তারপরে কেমন, সেটা লম্বা, ছোট, দামি, মানে কিসের মতো না সেই জিনিসটা, তার মানে একটা অ্যাডজেক্টিভ আমরা এখানে বসাবো। এটা যদি আমরা গ্রামাটিক্যালি চিন্তা করি তাহলে পসেসিভ ফর্ম বসে ডিগ্রি, সেটা বসাবো। দেন অ্যাজ বসাবো, তারপর অবজেক্ট বসাবো। তাহলে দেখবেন এই ধরনের সেন্টেন্স আপনি খুব সহজে বলতে পারছেন এবং লিখতে পারছেন। চলেন দেখি। তোমার বোন তোমার মতোই স্মার্ট। ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট। এই যে ইউর সিস্টার দিয়েছি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার, অ্যাজ স্মার্ট অ্যাডজেক্টিভ, আবার একটা অ্যাজ আবার ইউ, যার মতো সে। তাহলে তোমার বোন তোমার মতোই স্মার্ট। ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। ফর সেন্টেন্স। আপনার গাড়ি আমাদের গাড়ির মতোই দামি। বোঝা গেছে? তার মানে একটার মতো আর একটা, এইটাও যেমন দামি ওইটাও সেমন দামি। তাহলে ইয়োর কার সিঙ্গুলার টেন্স অনুসারে ইজ, তারপরে অ্যাজ, এবার কি দামি, অ্যাডজেক্টিভ কোনটা? দামিটা, এই যে দামি। তাহলে অ্যাজ এক্সপেন্সিভ, আবার অ্যাজ কার মতো? তোমার মতোই। তাহলে তোমাদের মতো, এই যে তোমাদের, ইয়োর্স। তাহলে এইভাবে বসাবো। পরের এক্সাম্পল দেখেন, আর একটু খেয়াল করেন। আপনার কম্পিউটার আমার কম্পিউটারের মতোই নতুন। তাহলে মেন অ্যাডজেক্টিভ কি? নতুন। তাহলে দেখেন প্রথমে কি আপনার কম্পিউটার, তাহলে ইয়োর কম্পিউটার, কম্পিউটার কয়টা? একটা, সেম ভাবে ইজ। ইয়োর কম্পিউটার ইজ অ্যাজ, অ্যাডজেক্টিভ কি ছিল? নতুন। অ্যাজ নিউ অ্যাজ কার কম্পিউটার? আমার কম্পিউটার, মাই কম্পিউটার। তাহলে ইয়োর কম্পিউটার ইজ অ্যাজ নিউ অ্যাজ মাই কম্পিউটার। জন এখনো টমির মতো লম্বা হয়নি। নেগেটিভ। তাহলে কি হয়নি? লম্বা, অ্যাডজেক্টিভ, এটা খেয়াল করবো। তাহলে কে? জন, জন সাবজেক্ট। তাহলে জন হয়নি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা হ্যাজেন্ট গ্রোন মানে বাড়েন, পাড়া। অ্যাজ টোল অ্যাজ, এই যে লম্বা, অ্যাজ টোল অ্যাজ টমি ইয়েট, এখনো। ইয়েট মানে কি? এখনো। তাহলে জন হ্যাজেন্ট গ্রোন অ্যাজ টল অ্যাজ টমি ইয়েট। সে যতটা জোরে গান গাইতে পারে ততটা জোরে গাইছে না। তার মানে যতটা জোরে পারতো ততটা জোরে করতে পারতো না। এখন দেখেন কি করছে না? লাউড, অ্যাডজেক্টিভ কোনটা? জোরে গান গাওয়া, জোরে, এই যে জোরে, যতটা জোরে ততটা জোরে। এটাকে আমরা অ্যাজ এবং আরেকটা ডট ডট অ্যাজ এর মাঝখানে রাখবো, অর্থাৎ অ্যাজ লাউডলি অ্যাজ এরকম রাখবো। শি ইজ নট, এই যে নেগেটিভ করলাম টেন্স অনুসারে, সিঙ্গিং অ্যাজ লাউডলি অ্যাজ শি ক্যান। তার মানে আমরা একদম গ্রামার মুখস্থ না করে এই ধরনের বাক্যের মধ্যে ফেলে, ধরেন আপনি একটা বাক্য এরকম শিখেছেন, সেম বাক্য আরো 5টা বানানোর ট্রাই করেন, রাইট? তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে ফ্লুয়েন্সি পাচ্ছেন। তারা সচরাচর যেমনটা ভালো খেলেন তেমনটা খেলেনি। দে ডিডন্ট প্লে অ্যাজ গুড অ্যাজ দে ইউজুয়ালি ডু। তার মানে ইউজুয়ালি আর প্লে বলার দরকার নেই, এই ডুটাই মূলত প্লে ভার্বকে প্রেজেন্ট করতেছে, মানে একই জিনিস, রাইট? সো এইভাবে আপনি যে কাজটা করবেন, এরকম ছোট ছোট বাক্যগুলাকে নেবেন, নিয়ে এইভাবে বাক্য বানাবেন। যেরকম আমি বললাম, সে তার মতো, তাহলে হি ইজ অ্যাজ লাইক অ্যাজ হিম। এই বইটা যতটা দামি ওই বইটা ততটা দামি না। দ্য বুক ইজ নট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ দিস বুক। এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তাহলে আপনি এইভাবে কথা বলবেন বারবার এবং লিখবেন, তাহলে দেখবেন যে এই প্যাটার্ন আপনি ফ্লুয়েন্সি হয়ে যাচ্ছেন এবং কথা বলতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।